গত শনিবারই গিয়েছিলাম আমি আজিমগঞ্জ স্টেশন। তো তারই একটি ছোট্ট ব্লগ আজকে আপনাদের সাথে তুলে ধরলাম। আমি প্রীতম, আপনারা দেখছেন প্রীতম ব্লগ। বেশ অনেক দিন ধরে ভেবেছিলাম যে আজিমগঞ্জ স্টেশন যাব, কারণ মুর্শিদাবাদ থেকে আজিমগঞ্জ স্টেশন যাওয়ার মিডিলে যে নসিপুর ব্রিজটি পড়ে সেই ব্রিজটি দেখার জন্য আরও যাওয়া। তো আমরা প্রথমে চলে গেছিলাম বহরমপুর স্টেশন, এবং স্টেশনে গিয়ে আমরা দুটো টিকিট কেটে নিই। পার হেড 40 টাকা করে পড়ে, তাই দুজনে 80 টাকা। এ তো আপনারা ভালোভাবেই জানেন যে ট্রেনে টিকিট ছাড়া ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। তাই আমরা বেশি দেরি না করে সোজা স্টেশনের ভিতরে ঢুকে পড়ি। আমাদের ট্রেনটা ছিল 1:42-এর ট্রেন। ট্রেনটি যদিও প্রতিদিন যাতায়াত করে না। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমাদের ট্রেন চলে আসে আমাদের গন্তব্যস্থলে। সাইরাং এক্সপ্রেস ট্রেনটি কলকাতা থেকে শুরু হয়ে নৈহাটি জংশন, কৃষ্ণনগর সিটি জংশন হয়ে আমাদের বহরমপুর স্টেশনে আসে। প্রথমে আমাদের জেনারেল কোচ খুঁজতে একটু দেরি হয়েছিল, তবে তারপরে অনেকটা খোঁজাখুঁজির পর আমরা সেটা খুঁজে পেলাম। এই ট্রেনে করেই চাইলে আপনারা ফারাক্কা জংশন, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি জংশন যেতে পারেন, তবে দূরত্ব অনুযায়ী টিকিটের দাম আলাদা হবে। ট্রেনটা এতটাই বড় ছিল যে বহরমপুরের স্টেশনের প্ল্যাটফর্মে পুরোপুরি ঠিকমতো ধরছিল না, তাই আবার কিছুটা এগিয়ে গিয়ে ট্রেনটি নিজের স্থলে দাঁড়িয়ে পড়ে। মোটামুটি 5 মিনিট মতো অপেক্ষা করার পর অবশেষে আমাদের ট্রেনটি বহরমপুর স্টেশনকে ছাড়িয়ে রওনা দেয়। ট্রেনের ভিতরে মোটামুটি লোক ছিল, তবে আমাদের লোকাল ট্রেনের তুলনায় ভিড়টা একটু কমই ছিল বলা যেতে পারে। ট্রেন যখন মুর্শিদাবাদ স্টেশনের দিকে এগোচ্ছিল তখন জানালা দিয়ে আমরা দেখতে পেলাম অনেক লিচু গাছ আর আম গাছ। আম গাছগুলোতে তখন মুকুল এসেছে, কারণ সামনে গ্রীষ্মকাল। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরেই আমরা পৌঁছে গিয়েছিলাম মুর্শিদাবাদ জংশনে। স্টেশনটা প্রায় ফাঁকাই ছিল বলতে গেলে। এর কিছুক্ষণ পরেই আমরা মুর্শিদাবাদ স্টেশন পার হয়ে নসিপুর ব্রিজের কাছে পৌঁছে যাই। ব্রিজে ওঠার আগে ট্রেনটা একটা বড় বাঁক নেয়। তখন মনে হচ্ছিল যেন ট্রেনটা ধীরে ধীরে আকাশের দিকে উঠছে। এই নসিপুর ব্রিজটি প্রায় 313 মিটার লম্বা এবং দীর্ঘদিন ধরে এই ব্রিজ তৈরির কাজ চলছিল। অবশেষে 2024 সালে এটি চালু হওয়ার পর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হয়ে উঠেছে। ট্রেন থেকেই দূরের মুর্শিদাবাদ রাজবাড়িটিকে দেখা যাচ্ছিল। আগে কখনো যাওয়া হয়নি, তবে এইবার গেলে আপনাদের সাথে সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করব। এই ব্রিজটি ভাগীরথী নদীর উপর তৈরি এবং এটি মুর্শিদাবাদ স্টেশন ও আজিমগঞ্জ জংশনকে যুক্ত করেছে। অনেক বছর কাজ বন্ধ থাকার পরে অবশেষে ব্রিজটির কাজ শেষ হয় এবং 2024 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ব্রিজের উদ্বোধন করেন। এরপর থেকে এই লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। আমাদের ইচ্ছে ছিল আজিমগঞ্জে নেমে নসিপুর ব্রিজের কাছে গিয়ে একটু হাঁটবো, কারণ ব্রিজের একপাশে হাঁটার ব্যবস্থাও আছে। কিন্তু সেদিন প্রচণ্ড গরম ছিল আর ফেরার ট্রেন ছিল প্রায় 2 ঘন্টা পরে, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। নসিপুর ব্রিজ পার হওয়ার মাত্র 5 মিনিট পরেই আমরা পৌঁছে যাই আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে সোজা হাওড়া যাওয়ার ট্রেনও পাওয়া যায়। স্টেশনটা আমাদের এলাকার স্টেশনগুলোর থেকে একটু আলাদা এবং খুব সুন্দর করে সাজানো। এই স্টেশনটাকে আরও সুন্দর করে তুলেছে কাগজ ফুলের গাছ, যেগুলো এখন সোশ্যাল মিডিয়ার খুব ভাইরাল হয়েছে। ফুল গাছের পাশে অনেকে ফটো ও ভিডিও শ্যুট করতে এসেছিলেন। এত মানুষের ছবি ও ভিডিও তোলা দেখে আমরা ভেবে নিলাম যে আমরাও সেখানে কিছু ছবি ও ভিডিও শ্যুট করব। ট্রেন থেকে নামার পরেই আমাদের দেখা জমরাদের সাথে, মানে টিকিট চেকিং মাস্টারের সাথে। সব কিছু ঠিকঠাক দেখে আমাদের যেতে বললেন। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের ভিডিও শ্যুটের দিকে একটু আগ্রহী দিলাম। সৌরভদার একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেটা আমার ইনস্টাগ্রামে দেখতে পারেন, আমার ওখানে শেয়ার করা আছে। তারপরে কাগজ ফুলগুলোতে বেশ ইনস্টাগ্রামে দেখেছিলাম, আসলে দেখলাম ভাবতে অবাক লাগছে। স্টেশনের চারিধারে যে ড্রয়িংগুলো করা আছে বেশ সুন্দর ব্যাপার এগুলো। আমাদের স্টেশনে এরকম করা থাকলে খুব ভালোই হয়। আপনারা যা দেখছেন মোট 4টে প্ল্যাটফর্ম, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এরকম ফুল গাছ লাগানো আছে, তার জন্য এই স্টেশনটা আরও ভাইরাল হয়ে উঠে পড়েছে। এটা হচ্ছে আজিমগঞ্জ জংশন। জানেন বন্ধুরা, আমি আমার বন্ধুদের সাথে খুবই বকবক করতে পারি, কিন্তু এই ক্যামেরার সামনে যেন আমি কিছুই বেরাই না মুখ দিয়ে, যেন আমি বোবা হয়ে গেছি। তো এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে আমাকে আস্তে আস্তে। আপনারা একটু আমার পাশে থাকবেন, তাহলেই হবে। একটু কমেন্ট করবেন যে আমার কোন অভ্যাসটা চেঞ্জ করলে ভালো হয়, এরপরে আমি কোথায় গেলে আপনাদের ভালো লাগবে, কোন ভিডিও দেখতে চান, কোথাকার। আমি চেষ্টা করবো সেখানে গিয়ে সেখানকার ভিডিও করে আপনাদের সাথে দেখানো। তো আমরা সবই হয়ে গেলো, এখন ট্রেনের টিকিটটা কেটে নিয়েছিলাম। ট্রেনের টিকিটে 10 টাকা করে পড়লো, কারণ এটা লোকাল ট্রেন ছিল, কৃষ্ণনগর আজিমগঞ্জ লোকাল ট্রেন।
এই ট্রেনে করে আমরা কলেজ থেকে বাড়ি যাই। বেশ ট্রেনটা ফাঁকাই থাকে। ট্রেনের ভিতরে গিয়ে আপনাকে দেখায় যে ট্রেনটা কতটা ফাঁকা। বলতে গেলে প্রায় সিটই ফাঁকা থাকে, আমরা তো শুয়ে বসে আছি। এই যে সেই ট্রেনটা, তো চলো আস্তে আস্তে ট্রেনের ভিতরে দেখায়। এই যে আমার সেই নতুন পরিচিত বন্ধুরা। তো আমি একটু ট্রেনের ভিতরে দেখাই। এই যে দেখতেই পাচ্ছেন সবই ফাঁকা, বসার লোক নাই বটে। কিন্তু এই ট্রেনটায় যখন বহরমপুরে যায় না, একবারে ভর্তি হয়ে যায়। তো আমরা আর বেশি লড়াচড়া না করে নিজের সিটে গিয়ে বসে পড়ি। বাড়ি যাওয়ার সময় কিছু ক্ষুদে শিশুরা আমাকে টাটা দিছিল, তো তাদেরকেও টাটা জানিয়ে দিলাম। এরপরে আমরা আবার ব্রিজের মুখে চলে যাই। তা ভাবলাম আর একবার এই ব্রিজটা দেখিয়ে দিই, আবার কবে আসবো ভাবছি। এরপরে একবার মালদা তখন ঘুরে আসবো এই ট্রেনে, কিংবা জলপাইগুড়ি হয়ে শিলিগুড়ি, দার্জিলিং জেলে যাওয়া হয়। বেশি টিকিট খরচা নাই, শুনেছি 240 টাকা করে খরচা। তো দেখি কি হচ্ছে। কি বলেন তো, মেন প্রবলেম টাকার প্রবলেম। টাকার একটা সঙ্গী না হলেও ঠিক আছে, টাকাটাই মেন। আমি একাও ঘুরে নিতে পারবো কোনো জায়গায়, কিন্তু টাকা ছাড়া যেন কোথায় যাওয়া যায় না। যেখানে যাই আগে টাকা লাগে, টাকাটাই মেন। ভাবতে পারেন যদি গাছের পাতা টাকা হতো কি না ভালো হতো আমার, আমি সব জায়গা ঘুরতাম। এখন অবধি হাওড়া ব্রিজ যাওয়া হয়নি আমার কোনোদিন। ভাবছি একদিন হাওড়া ব্রিজও যাবো। কলকাতায় এতবার গিয়েছি, কিন্তু জীবনে হাওড়া ব্রিজ আর ওই ভিক্টোরিয়াল মেমোরি এই দুটোই বাকি রয়েছে। কম বেশি তাছাড়া গিয়েছি সব জায়গায়। আজকের এই ভিডিওটা এত দূর অবধি রইলো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। কমেন্ট করবেন অবশ্যই কেমন হয়েছে।